লাউ চিংড়ি করার জন্য এখানে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। মশলা, চিংড়ি মাছ, আদা পেস্ট, আলু, লাউ কুটে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। চলো এবার স্টার্ট করা যাক। লাউ চিংড়িটা ফার্স্ট করব, তাই জন্য দেখো আমি তেল নিয়ে নিয়েছি। আর তেলে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব ভালো করে। চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজবো না, ওই অল্প পরিমাণ ভাজবো, মানে 30 থেকে 40 সেকেন্ড ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে একটু ভেজে নেব। সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, চলো এবার আলুগুলোকে এবার তুলে নিই। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে। একটু ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা পেস্টটা। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, তেল যতক্ষণ না বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত। সামান্য জল অ্যাড করবো যাতে ধুয়ে না যায়। মশলাটা এখানে আমার দেখো তেল বেরিয়ে গেছে কি সুন্দর। তো এখানে আমি লাউগুলো প্রথমে দিয়ে দেবো। লাউগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেবো আমি ভালো করে, মানে মশলাটা পুরোপুরি মাখিয়ে নেব লাউয়ের মধ্যে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যে যেমন খাও সেরকম বুঝে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ভালো করে লাউটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলু আর লাউ দুটোকে একসঙ্গেই ভাজবো। দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, কিন্তু লাউ থেকে জল বেরোয় তাই অল্প পরিমাণে জলটা দিতে হবে। তো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরেকবার এটাকে ঢাকা দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব সুন্দর, মানে চিংড়ি মাছের যে গন্ধটা না সেটা খুব সুন্দর থেকে যায় খাবারটার মধ্যে। তো এটাকে আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখো কীরকম কালার এসেছে, লাল লাল গন্ধটা কেমন থাকতে পারে। চিংড়ি মাছটা দেওয়ার পর একটা সেন্টটাই অন্যরকম হয়ে যাবে। এবার এটাকে আমরা তুলে নেবো।